সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যাদেরকে নিয়ে এই ভিডিওটি করতেছি তারা হবেন আমার শিক্ষার্থী ভাই বোনেরা। আমাদের অফিসে প্রায়ই স্টুডেন্টরা ভিজিটে আসেন, সাথে অনেক গার্ডিয়ানরাও আসেন। প্রায়ই আপনারা আমাদের পেজ যদি ভিজিট করেন দেখতে পাবেন অনেক স্টুডেন্টের যে ভিজিট করেছে ওগুলোর ছবি ভিডিও আপনারা দেখতে পাবেন। কিন্তু আসার পরে আমি খুবই হতাশ হই তাদের স্টেটমেন্ট, তাদের প্রস্তুতি দেখে। এই জন্য আজকে একটি ভিডিও বার্তা দিচ্ছি, যেটার পয়েন্টই রাখা হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার পূর্ব প্রস্তুতি কি হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি যাবেন, ভালো কথা, বা আপনার ছেলে বা মেয়েকে বিদেশে পাঠানোর জন্য বা পড়াশোনা করার জন্য পাঠাবেন ঠিকই, কিন্তু এর জন্য যে একটা প্রস্তুতি দরকার এটা সম্পর্কে অনেকেরই ধারণা নাই। এই ধারণাটা যদি আপনারা আগে থেকে নিয়ে থাকেন তাহলে স্টুডেন্ট হতাশায় ভেঙে পড়বে না, আইএলটিএস দেওয়ার পরেও 6 মাস 1 বছর বসে থাকবে না। এই জিনিসগুলা কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, আজকের ভিডিওটি এই জন্যই। এর মধ্যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য স্টুডেন্ট ফ্রেন্ডদের কাছে আমাদের এই ভিডিও বার্তাটি পৌঁছে দেবেন। শুরু করছি আমাদের মূল আলোচনা যে বিষয়টা বলতে চাই, পাসপোর্ট সম্পর্কে তো অনেকেই ধারণা আছে। আমার জানা মতে পরীক্ষার 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে তাড়াহুড়া করে অনেকেই পাসপোর্ট করেন। কিন্তু এই পাসপোর্টটা যদি আগেই করা থাকতো তাহলে তার অনেকের আছে রেজিস্ট্রেশন, সামনে পরীক্ষা, রেজিস্ট্রেশন করতে পারতেছে না পাসপোর্টের জন্য, কিন্তু তার ধারণা নাই আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য যে পাসপোর্ট লাগে। অনেকের পাসপোর্ট করা আছে, এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, প্রায় 6 মাস আছে। তার কাছে একটা মেসেজ আছে যে পাসপোর্টের মেয়াদ যদি 6 মাস থাকে তাহলে আবেদন করা যায়। এটা ভুল ধারণা। আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যদি কোনো দেশে অ্যাপ্লাই করেন তাহলে এই পাসপোর্টের মেয়াদ 6 মাস হলে হবে না, মিনিমাম 1.5 থেকে 2 বছর লাগবে। সেটা আপনাকে মনে রাখতে হবে। আবার কোনো স্টুডেন্ট আছে, পাসপোর্ট আছে, সবই আছে, পাসপোর্টের সাথে তার একাডেমিক্যাল সার্টিফিকেট, যে ওই সার্টিফিকেটে তার নামের বা বাবা নিজের নাম অথবা বাবার নাম, না হয় মায়ের নাম, স্পেলিং মিস্টেক, এই জিনিসগুলা দেখা যাচ্ছে যে প্রায়ই এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো যদি আগে থেকে আপনারা সর্ট আউট করে রাখেন তাহলে আইএলটিএস করার পরে 6 মাস 1 বছর ঘরে বসে থাকতে হবে না। আইএলটিএস করা শেষ, এমন আছে 6.5 পেয়েছে স্টুডেন্ট, কিন্তু তার এই সমস্ত সার্টিফিকেটে স্পেলিং মিস্টেক, পাসপোর্টে, এনআইডি কার্ডে তার গরমিল থাকার কারণে সে অ্যাপ্লাই করে বাইরে যেতে পারতেছে না। এরপরে আপনি যেটা করবেন, একাডেমিক্যাল যতগুলো সার্টিফিকেট আছে, বোর্ডে থাকতে পারে, কলেজে থাকতে পারে, এগুলো আপনি কালেকশন করে আপনার ফাইলে রাখবেন। নোটারি পাবলিক করতে হয়, মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করতে, এগুলো এখন বেশি সময় লাগে না, এগুলো আপনি পরবর্তীতেও করতে পারবেন। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি বাংলাদেশে থাকে তাহলে আপনার জন্য একটা সুবিধা আছে। বিদেশে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কলেজগুলো যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদেরকে একটু অন্যভাবে মূল্যায়ন করে থাকে। আপনি যদি পড়াশোনার ফাঁকে যদি কোনো ওয়ার্ক করে থাকেন বা স্টাডি গ্যাপের কারণে কোনো যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটি মূল্যায়নপত্র বা একটা কমপ্লিমেন্ট একটা সার্টিফিকেট আপনি অ্যারেঞ্জ করে রাখবেন। সোশ্যাল অ্যাক্টিভিটি প্রমাণ থাকতে হবে। সোশ্যাল অ্যাক্টিভিটি কি? আপনি সামাজিক এই বয়সে আর সোশ্যাল অ্যাক্টিভিটি আপনি কি করবেন? যতটুকু আপনার বয়স আছে এই বয়স অনুপাতে আপনি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে পারেন। সেটা হতে পারে আপনার কোনো আন্তর্জাতিক বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের সাথে আপনি পার্ট টাইম কাজ করতে পারেন, অথবা সোশ্যাল অ্যাক্টিভিটি করে ভলেন্টারি ওয়ার্ক করতে পারেন। সেটা হতে পারে, উদাহরণস্বরূপ যদি আমি বলি, রোটারি ক্লাবের অনেক অর্গানাইজেশন আছে, যেমন রোটারি ক্লাব আছে, ইন্টারি ক্লাব আছে, লায়ন্স ক্লাবের আপনার অর্গানাইজেশন লিও ক্লাব আছে, তারপরে রোভার স্কাউট আছে, তারপরে বিএনসিসি আছে। এই সমস্ত অর্গানাইজেশনে আপনি যদি ইনভলভ থাকেন তাহলে এগুলো সোশ্যাল অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট হয়। এগুলোর ছবি অথবা যিনি হেড থাকবে, যে অর্গানাইজেশন যিনি প্রেসিডেন্ট থাকবে, তাদের কাছ থেকে আপনি একটি কমপ্লিমেন্টারি বা মূল্যায়ন পত্র আপনি একটা নিয়ে আসতে পারেন। রিকমেন্ডেশন লেটার, আপনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন বা যে কলেজে আপনি পড়েছেন ওই কলেজ থেকে আপনার পছন্দের বা আপনার ডিপার্টমেন্টের স্যারের কাছ থেকে 2 জন স্যারের রিকমেন্ডেশন লেটার অ্যারেঞ্জ থাকতে হবে।
অনেকেই আসে এলোমেলোভাবে, এইটা আছে ওইটা নাই। আমি জাস্ট হেডলাইনগুলা বলছি কি, কি আপনার অ্যারেঞ্জে থাকতে হবে। রিকমেন্ডেশন ২ টা লেটার আপনি অ্যারেঞ্জ রাখবেন আপনার কলেজের স্যারের কাছ থেকে। সোশ্যাল নেটওয়ার্কটা আপনার ব্যক্তিগত ইনভলভমেন্টের বা ইম্পর্টেন্সি বা ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য আপনার সোশ্যাল নেটওয়ার্কটা খুবই জরুরি। আপনি বাংলাদেশ থেকে এপ্লাই করতেছেন, ফর একজন ডেনমার্কে আপনি এপ্লাই করতেছেন। আমি এজেন্সির মালিক হিসেবে আমি আপনাকে পাঠালাম, কিন্তু ওখানে গিয়ে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, কিভাবে পাস করবেন, ওই বিষয়গুলো যদি আপনাকে ওভারকাম করতে হয় বা ডেভেলপ করতে হয়, তাহলে আপনার ওখানে যে পড়াশোনা করে আপনার কোনো সিনিয়র ভাই হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, কলেজের ফ্রেন্ড হতে পারে, তাদের সাথে আপনার কমিউনিকেশনটা খুবই জরুরি। আদারওয়াইজ আপনি ওখানে গিয়ে কোনো হেল্পিং হ্যান্ড পাবেন না। সুতরাং সেটা ফেসবুকের মাধ্যমে হোক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেভাবেই পারেন আপনি তাদের সাথে সোশ্যাল নেটওয়ার্কটা ডেভেলপমেন্ট করবেন। যাই হোক, আজকে আমি খুব সংক্ষিপ্ত আকারে ছোট একটি ভিডিও বার্তা আপনাদেরকে দিলাম, এবং যে হেডলাইনগুলো আমি বলেছি এই বিষয়ের উপরে জোর দিয়ে আপনারা এই পেপারসগুলো অ্যারেঞ্জ করবেন, এবং অ্যাপ্লিকেশনের সাথে সাথে যেন এগুলা আয়োজন থাকে, তাহলে আপনার বিদেশে যাওয়ার প্রস্তুতি বা অ্যাপ্লিকেশন এবং ভিসা প্রাপ্তিটা আপনার জন্য সহজ হবে। আজকের ভিডিও বার্তাটুকু এতটুকুই আমি রাখছি। পরবর্তীতে অন্য আরেকটি ভিডিও কথা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, এবং আমাদের সবশেষে আবারও বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।